সরকারের পতনের আজকে 1 বছর। এই ব্রিটিশ সরকারের পতন উপলক্ষে আয়োজিত এবং জুলাই আগস্ট গণযুদ্ধে আহত এবং নিহতদের স্মরণে আয়োজিত আজকের এই সভার সভাপতি গৌরবধরা নির্বাহী কর্মকর্তা জনাব সালমান শারমিন, গৌরবধরা পরিষদের সকল কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আহত এবং নিহতদের পরিবার সহ সবাইকে আসসালামু আলাইকুম। ভোরের মতো আন্দোলনটা আরম্ভ হয়েছে, মূল আন্দোলনটা 19 তারিখ সকাল থেকে 10টার ভিতরে প্রায় 8-10 হাজার লোক সারা দুর্দিন থেকে একদম জনতুর পর্যন্ত একটা দুপুরের শুক্রবার ছিল। শুক্রবারে তারা আমলিয়নরা ঠিক লাঠি রাঙ্গা বলন সহ এবং অস্ত্র সহ তারা এই যে বাচ্চাদের সাথে ঝাঁপিয়ে পড়ার পরে আপনার ওই সামরিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গুলিতে প্রায় 3 শতাধিক আহত হয়েছে। এর মধ্যে বলবে আহতদের ক্ষতিপূরণের জন্য বা রেজিস্ট্রেশনের জন্য 178 জন নিবৃত্ত হয়েছে। বাকিরা ওই সময় রাজনৈতিক দলের ছত্রছায়ায় গাড়া নীতিবৃন্দ তারা পুলিশ প্রশাসনের বয়ে বা মামলার বয়ে তারা চিকিৎসা নিয়ে নেই অথবা কোনো হসপিটাল দেয়নি, এই জন্য নিবৃত্ত হয়নি। আমরা যারা রাজনৈতিক ফ্রন্ট লাইনে আছি আমরা কিন্তু 18 তারিখ বিশ্ববিদ্যালয় সংসদকে মুখপাত্র প্রচলনের মাধ্যমে ফেসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে প্রতিবাদের প্রথম ভাষা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের মাধ্যমে আরম্ভ করেছি। পরবর্তীতে 19 তারিখ সারাদিন যারা আন্দোলন করছি তাদেরকে পানি, খাবার, বিস্কিট সহ অন্যান্য যারা যে সমস্ত প্রয়োজনীয় খরচপাতি এগুলি আমরা নেপথ্যে যোগান দিয়েছি। এবং 3 তারিখে একটি দুঃখজনক বিষয় যে 3 তারিখে তারা আবার রামদাস সহ প্রতিদিনই আওয়ামী লীগের ফেসিস্টরা করে ধরে অবস্থান নিয়ে বক্তব্য দিয়ে তারা মিছিল করতো, মিটিং করতো এবং অস্ত্র প্রদর্শন করতো। 3 তারিখে তারা তোমার গ্রামের একটি মিছিলের উপরে ছেলেদের মিছিলের উপরে আক্রমণ করার পর একটা ছেলে যার মামুন তার হাত বিচ্ছিন্ন হয়ে গেছে এবং আল্লাহর রহমতে সে বেঁচে আছে। বই থেকে বাজিতপুর ঢাকা পাঠানোর পরে সে বেঁচে রয়েছে। তার পরিবার সে ট্রাক চালাইতো এবং ট্রাকও চালাইতে পারে না। এই সরকারি সহায়তা বা পলিটিক্যাল সহায়তা ছাড়া তার কোনো ভবিষ্যৎ সম্ভব। আমরা যারা জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার, আমরা জুলাইয়ের স্পিরিটকে নেওয়ার জন্য আমরা নিজেদের মধ্যে আমরা খেলাধুলা করছি। আমরা বিএনপি একটি বড় রাজনৈতিক দল দায়িত্বশীল ভূমিকা থেকে আমরা শুধু অবলম্বন করছি। আমরা কোনোদিনই রোগীকে 27 মাধ্যমে জুলাই ঘোষণাপত্র বা জুলাই ঘোষণাপত্রকে সংশোধনের আওতায় নেওয়া বা 71 এবং 24 সমপর্যায়ে নেওয়া এই ধরনের নানা বিতর্ক হয়েছে। এই বিতর্কে কোনো সময় বিএনপি নিজেদেরকে বিতর্কিত জানাই নেই এবং বিএনপি দায়িত্বশীল ভূমিকা রেখে আজকে একটা স্পষ্ট হয়েছে যে জাতি 71 সালের বীর মুক্তিযুদ্ধের অবদান এটা সবসময় জনগণমান থাকবে। পরবর্তীতে জুলাই আন্দোলন যারা করছে তাদের ভূমিকা স্পষ্ট করা করে আজকে মনে হয় জুলাই আন্দোলনের ঘোষণাপত্র পাওয়া হবে এবং ঘোষণাপত্রের মাধ্যমে একটি সুস্থ সুন্দর নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে এই সরকারের মাধ্যমে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত রয়েছে তাদেরকে পুনর্বাসন সহ রাষ্ট্রের কাঠামো রাজনৈতিক যে গুণধর আছে ক্ষতিকারক যে জিনিসগুলি আছে এগুলি দূর করে সুন্দর সুস্থ রাজনীতি প্রবর্তন করব এই ঘোষণা দিয়েছে এবং এই ঘোষণার সাথে আমরা ভোরের দিন একতা আছি এবং জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের কাছে সারা জীবন থাকবো এই বলে আমি আমার বক্তব্য। ধন্যবাদ।